ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমাদের চলছে, যেটা আমাদের রানিং মাস ফেব্রুয়ারি। আমাদের অনেকে জানার ইচ্ছা থাকে যে মাসটা চলছে এই মাসে কোন কোন রাশি ভালো যাবে, দারুণ ভালো যাবে। এই মাসে কোন কোন রাশির প্ল্যানেটারি পজিশন অর্থাৎ গ্রহগত অবস্থানটা কিন্তু অত্যন্ত ভালো আছে এবং সেই অনুযায়ী কিন্তু ফল পাবে। দেখুন, যখন আমরা মাসিক ফল বিচার করি, প্রতি মাসে যে ফলটা হয় প্রত্যেকটা রাশির ধরে ধরে বা সাপ্তাহিক ফল বিচার করি, সবসময় মনে রাখবেন বর্তমানে গ্রহগুলো কে কোথায় আছে সেই অনুযায়ী কিন্তু ট্রানজিট বিচারটা হয়। সেই ট্রানজিট বিচার করেই কিন্তু বলা হয় যে এই মাসটা কেমন যাবে বা আজকে কেমন যাবে, আজকের গ্রহের অবস্থান দেখে, অর্থাৎ এই গ্রহের অবস্থান দেখেই কিন্তু ভবিষ্যৎ বলা, সেটাকেই কিন্তু বলা হয় ট্রানজিট ফল। তো এই যে মাসটা অর্থাৎ রানিং যে মাসটা চলছে ফেব্রুয়ারি, আমি প্রত্যেক মাস আপনাদের সামনে তুলে ধরি জানুয়ারি মাসটা কেমন যাবে, ফেব্রুয়ারি মাসটা যখন কোন যে মাসটা আসে। তো এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু কিছু রাশির কিন্তু আমি বলবো সোনাই সোহাগা। দেখুন, আমরা তো প্রত্যেকে চাইবো যে আমাদের বাড়ি গাড়ি হোক, আমাদের অর্থ আসুক এবং সর্বোপরি আমরা মানসিক সুখে শান্তিতে থাকি। তো আজকে যে কয়েকটা রাশির নাম আমি একটু আপনাদেরকে বলে দেব, যাদের এই ফেব্রুয়ারি মাসটা আমি বলবো অত্যন্ত ভালো যাবে। মানে মানে বিগত কয়েকটা মাসের তুলনায় দেখুন অনেকটা ভালো যাবে। কোন কোন দিকে ভালো যাবে আমি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম যে রাশির নাম বলবো কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির কিন্তু ফেব্রুয়ারি যে মাসটা রানিং চলছে অত্যন্ত ভালো যাবে। কেন কর্কট রাশির মানুষের এই মাসটা ভালো যাবে? তার কারণ কর্কট রাশির 11th হাউসে কিন্তু বসে আছে বৃহস্পতি এবং মার্গী গতিতে বৃহস্পতি ফিরছে। এবং এই বৃহস্পতি একাদশে দেখুন আয়ভাবে, কারোর যদি আয়ভাবে বৃহস্পতি থাকে তাহলে বলা যায় তার আয়টা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যাদের যাদের কর্কট রাশির জাতক জাতিকা বা যারা কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু অত্যন্ত ভালো যাবে। পারলে লিখে রাখতে পারেন। বিশেষ করে আর্থিক দিকটা কিন্তু আপনার অত্যন্ত ভালো যাবে। আর্থিকভাবে আপনি শক্তিশালী হবেন। অর্থের জায়গায় কিন্তু আপনার কিন্তু মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি হবে, অর্থাৎ একাধিক জায়গা থেকে কিন্তু আপনার অর্থ আসতে পারে। পুরনো কোনো অর্থ হয়তো আপনার ম্যাচিউরিটি হয়ে গেল এই মাসে, আপনি হয়তো জানতেনই না আগে। কেউ হয়তো আপনাকে কোনো সম্পত্তি গিফট করলো, জমি বাড়ি গিফট করলো, আপনার হয়তো কোনো রিলেটিভ বা আপনার কোনো কাছের মানুষ, এই জায়গাটা কিন্তু কর্কট রাশির মানুষের তৈরি হচ্ছে। যারা যারা ভাই বোন বা দাদা দিদিদের সাথে সম্পত্তি জড়িত সমস্যায় ডিস্টার্ব হচ্ছিল, সেই সকল কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই মাসটা ভালো যাবে, অর্থাৎ এই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন। যারা মামলা মকদ্দমায় ফেসে গিয়েছিলেন বা মামলা মকদ্দমার শিকার হচ্ছিলেন, তাদেরও কিন্তু এই মাসটা আমি বলবো অত্যন্ত ভালো। অর্থাৎ এই মাসে এই ধরনের কিন্তু কোনো সমস্যা হবে না, অর্থাৎ মামলা মকদ্দমা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন। এরপরে আমি আর একটা রাশির নামও বলবো, সেই রাশির মানুষও কিন্তু এই মাসটা কিন্তু আমি বলবো অত্যন্ত ভালো যাবে। সেই নামটা হচ্ছে কিন্তু সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির কর্মভাবেই কিন্তু এই বৃহস্পতি কিন্তু মার্গী, অর্থাৎ এই মাস অনুযায়ী দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে আপনার স্বপ্ন পূরণ হবে। দেখুন, আমরা তো প্রত্যেকে চাইবো যে আমাদের কাজের জায়গাটা যেন অত্যন্ত ভালো হোক, কারণ কাজ যদি ভালো না হয় আমাদের ইনকাম কমে যাবে, এটা তো স্বাভাবিক অঙ্ক। তো সিংহ রাশির ক্ষেত্রে যাদের প্রমোশন আটকে ছিল, সিংহ রাশির ক্ষেত্রে যারা হয়তো বেরোজগারি হয়ে গেছিলেন, অর্থাৎ কোনো কাজ ছিল না, বা আপনি যেখানে কাজ করছিলেন হয়তো আপনাকে বসিয়ে দেওয়া হয়েছে বিনা কারণে, সেই রকমের যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন বা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন, সেই রকমের সিংহ রাশির মানুষরা কিন্তু এই মাসটা আপনি ধরে রাখুন আপনি আবার কাজে ফেরত যাচ্ছেন। কোনো না কোনো কাজ আপনি অবশ্যই এই মাসে আবার পাবেন। এবং শুধু তাই নয়, কাজের জায়গায় কিন্তু আপনি সিংহের মতন গর্জন করতে পারবেন, অর্থাৎ খুব দামি কাজ পাবেন। ওই আগডুম বাগডুম কাজ কিন্তু আপনি পাবেন না, এবং আপনার কাজের কিন্তু ওজন থাকবে, অর্থাৎ সম্মানের সাথে আপনি কাজ করবেন। সেটা সরকারি চাকরি হতে পারে, কোনো বেসরকারি চাকরি হতে পারে, খুব ভালো পোস্ট আপনি হোল্ড করতে পারবেন। মূল কথা হচ্ছে এইটাই, অর্থাৎ কর্মের পরিবেশ অত্যন্ত সুন্দর থাকছে সিংহ রাশির ক্ষেত্রে। এবং ট্রান্সফার বলুন, প্রমোশন বলুন, যে কাজ জায়গাটা আপনার আটকে ছিল সেই জায়গাটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ঠিক হবে। এবং আরেকটা দিকে সিংহ রাশির মানুষ উপকার পেতে পারেন, সেটা হচ্ছে সম্পর্কের দিকটাও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন এই মাসটা ফেব্রুয়ারিতে। অর্থাৎ সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হবে, সম্পর্কে কিন্তু আপনার গতি আসবে,
ভাঙা সম্পর্কটা কিন্তু ঠিক হয়ে যাবে সিংহ রাশির ক্ষেত্রে। এরপরে আমি আর একটা রাশির নামও বলবো, সেই রাশির মানুষরাও কিন্তু ভালো ফল পাবেন, কন্যা রাশি। দেখুন, ভাগ্যস্থানে বলা হয়, ভাগ্যস্থানে যদি কোনো খারাপ গ্রহের সমাবেশ থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ বিপদে পড়ে। কারণ বলা হয় যদি আমাদের ভাগ্য যদি আমাদের সাথ না দেয় তাহলে কিন্তু আমরা সব দিক থেকে পিছিয়ে পড়ি। তো কন্যা রাশির নবমে কিন্তু বৃহস্পতি বসে আছে 9th হাউসে, সেই জন্য কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এই মাসটা খুব সুপার যাবে। এবং কন্যা রাশির ক্ষেত্রে মানে দেখবেন অনেক চুক্তি হয়তো আপনি করেছিলেন, আমি অনেক কন্যা রাশিকে আমি দেখেছি। কারণ অনেক কন্যা রাশির জাতকের একটা জিনিস হয়েছে, মানে পেমেন্ট আটকে গেছে, মোটা মোটা পেমেন্ট আটকে গেছে, 10 লাখ 5 লাখের পেমেন্ট আটকে গেছে। এবং কন্যা রাশির মানুষের আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে মানে আপনি সব কিছু কথা বলে হয়তো একটা সেটিং করলেন, সব কিছু ঠিকঠাক করলেন, এই কাজটা আপনি শিওর পাবেন, আপনাকে কাজটা না দিয়ে অন্য কাউকে কাজটা দেওয়া হলো, বা আপনি হয়তো সেখান থেকে কোনো প্রফিট পেলেন না। এই যারা সমস্যায় ভুগছেন কন্যা রাশির এবার, কারণ দেখুন বৃহস্পতি বক্রী অবস্থান থাকার কারণে কন্যা রাশির মানুষরা কিন্তু এই সাপোর্টটা পাচ্ছিলেন না, গ্রহগত যে সাপোর্টটা পাওয়া, অর্থাৎ ভাগ্যস্থানে ভাগ্য কিন্তু এবার আপনার সাথ দেবে কন্যা রাশির মানুষরা। এবার কিন্তু দেখবেন কন্ট্যাক্টটা আপনার কাছে চলে আসবে এবং আপনি যাকে যেটা বলবেন সে কিন্তু আপনার কথা শুনবে। সর্বোপরি মানুষকে আপনি সহজে বশ করে নিতে পারবেন, বা আপনাকে তারা গুরুত্ব দেবে, আপনাকে তারা ভরসা করবে, বিশ্বাস করবে। এই সুযোগটা কিন্তু কন্যা রাশির মানুষরা এই মাসে পাচ্ছে। অর্থাৎ ফেব্রুয়ারিতে আমরা নিঃসন্দেহে বলতে পারি কন্যা রাশির মানুষদেরও কিন্তু বাম্পার যাবে। এবং কন্যা রাশির ক্ষেত্রে মানে ফিজিক্যাল কিছু কিছু অসুবিধা হচ্ছিল, আমি দেখেছি অনেক কন্যা রাশি, বিশেষ করে যাদের পুরনো কোনো ব্যথা আছে বা কোনো চোট আঘাত পেয়ে ব্যথায় পেয়েছে, তাদের কিন্তু ওই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু ঠিক হবে। যারা লিভারজনিত সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু ওই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু ঠিক হবে। এর পরের আমি আর একটা রাশির নাম বলবো যারা কিন্তু এই মাসে কিন্তু অত্যন্ত ভালো ফল করবে, সেই রাশির নামটা কি? সেই রাশির নাম কিন্তু অবশ্যই মীন রাশি। দেখুন, মীন রাশির ক্ষেত্রে শুক্র এখন মীন রাশিতে তুঙ্গস্থ এবং আপনার রাশির অধিপতিও কিন্তু ট্রানজিটে এখন কিন্তু বক্রী অবস্থান থেকে কিন্তু মার্গী গতিতে ফিরছে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো কর্মের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে, ইনকামের জায়গাটা ভালো হচ্ছে। যারা কোর্ট কেস মামলা মোকদ্দমায় লড়ছেন তাদের জায়গাটা ঠিক হচ্ছে। বাড়ির কাজ আপনি এই সময় করতে পারবেন। যারা মনে করছেন বাড়ি নতুন করে শুরু করতে চাইছেন এই সময়টা আপনি শুরু করতে পারেন, এই মাসে আপনার শুরু হতে পারে। আপনার কিন্তু সর্বোপরি বিয়ের যোগটা মারাত্মক কিন্তু মীন রাশির ক্ষেত্রে, কারণ শুক্রকে বলা হয় বিয়ের ঘটক, শুক্র এবং রাহু। তো শুক্র এবং রাহু কিন্তু মীন রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ বিয়ের জন্য কিন্তু যাদের হয়তো এখনো বিয়ে হয়নি এই মাসে আপনারা একটু চেষ্টা করতে পারেন মীন রাশির মানুষরা। এই মাসে কিন্তু বিয়ের জন্য অত্যন্ত শুভ। শুধু তাই নয়, মীন রাশির ক্ষেত্রে এই মাসে দেখা যাচ্ছে যে আপনার মানে যে জিনিসটা হয়তো আপনি বিক্রি করতে চাইছেন দীর্ঘদিন ধরে, সেই জিনিসটা তো কোনোভাবে বিক্রি হচ্ছে না, সেটাও কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই মাসে বিক্রি করে দিতে পারবেন এবং সেটা মোটা টাকার বিনিময়ে। আজকের আলোচনা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।